গরমের ছুটির পরে বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে কিনা এই নিয়ে এখনও দ্বিমত বা তরজা লেগেই চলেছে। তবে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই গরমের ছুটি নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকা বা অফিসিয়াল বিজ্ঞপ্তি অবশ্যই আপনাদের সকলের সাথে শেয়ার করব। তবে তার আগে বলে রাখি, এই শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয়গুলি বন্ধ হওয়ার কারণে অনেকেই মনে করছে যে শিক্ষা ব্যবস্থা তথা ছাত্রছাত্রীর জীবন একেবারেই অন্ধকারের মধ্যে ডুবতে বসেছে। কেননা এই ভরা সময়ে মাসের পর মাস যদি বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে তাহলে ছাত্রছাত্রীরা শিখবেটা কি? এই ছাত্রছাত্রীরা নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করার জন্য টিচারদের কাছে বা বিদ্যালয়ের যে নিয়ম শৃঙ্খলা সেগুলো ক্রমশ ভুলতে বসেছে। তাই অনেকেই মনে করছেন এই বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার কারণে ছাত্রছাত্রীরা ক্রমশ পঙ্গু হয়ে যাচ্ছে। কিন্তু স্কুল বা বিদ্যালয়গুলো খুলবেই বা কী করে? এই চরম সংকটের মধ্যে শিক্ষক শিক্ষিকারা স্কুল যাচ্ছে না বললেই চলে। আর এই পরিস্থিতিতে যদি বিদ্যালয়গুলি খোলা হয় তাহলে পঠন পাঠন থেকে শুরু করে যাবতীয় কাজে যে ব্যাঘাত ঘটবে সেটা আগাম বুঝতে পারছে স্কুল কর্তৃপক্ষ তথা রাজ্য সরকার। তাই জন্যই বিদ্যালয় খোলার নির্দেশিকা সরাসরি প্রকাশই করতে পারছে না। তবে এরই মাঝে একটি অবশ্যই ভালো খবর রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত কলেজগুলি রয়েছে সমস্ত কলেজগুলি এখন আপাতত গরমের ছুটি ঘোষণা করেছে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এইরকমই একটি নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে স্পষ্ট বলা রয়েছে 29 মে থেকে শুরু করে আগামী 30 জুন 2025 পর্যন্ত সমস্ত কলেজ বা ইউনিভার্সিটিতে গরমের ছুটি প্রদান করা হয়েছে। তবে এর মাঝে এও বলা রয়েছে, যদি মনে করে কলেজ কর্তৃপক্ষ বা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যে ক্লাস নেওয়ার প্রয়োজন রয়েছে তাহলে অতি অবশ্যই কলেজের তরফ থেকে অনলাইনে ক্লাস অথবা প্রয়োজন অনুসারে অফলাইনে ক্লাস নেওয়ারও ব্যবস্থা থাকবে। এই যে একটা সুপরিকাঠামোযুক্ত ব্যবস্থা বা চিন্তাধারা রেখেছে, এটাই অনেকটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে উদাহরণ হিসেবে থাকবে। কেননা ভ্যাকেশন মানেই একটা লম্বা ছুটি, আর এই লম্বা ছুটিতে পড়াশুনো থেকে শুরু করে সমস্ত কিছুই বন্ধ থাকে। তবে এই কলেজ বা এই ইউনিভার্সিটি সকলের জন্য চিন্তাভাবনা করে প্রয়োজন অনুসারে কলেজ কর্তৃপক্ষ বা ইউনিভার্সিটি নিজেদের স্বার্থে বা স্টুডেন্টদের স্বার্থে অনলাইনে বা অফলাইনে ক্লাস নিতে পারবে। তো এটা সত্যি সুন্দর ভাবনা। এই ভাবনাকে অবশ্যই স্বাগত জানাই। আশা করি সকলেরই এই ভাবনাগুলো ভালো লাগবে। এই রকমই যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয়গুলিতে করা হয় তাহলে আগামী দিনে ছাত্রছাত্রীরা সত্যি সত্যি মানুষের মতো মানুষ হয়ে উঠবে। আপনার কি মতামত? অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য আমাদের এই কমেন্ট সেকশনে ছেড়ে যাবেন। থ্যাংক ইউ।